আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বের মুসলমানদের এই করুণ অবস্থায় খেলাফত মজলিসের আজকের এই প্রোগ্রাম অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। আজকে গোটা বিশ্বে কোথাও মুসলমান নিরাপদ নয়। সর্বদিকেই মুসলমান নির্যাতিত, নিপীড়িত। আজকে মুসলমানদেরকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, পানিতে ডুবিয়ে মারা হচ্ছে, রাস্তায় কুকুর এবং বিড়াইয়ের মতো টেনে হেঁচড়ে নির্মমভাবে অত্যন্ত পৈশাচিক কায়দায় হত্যা করা হচ্ছে। এই অবস্থায় আমাদের কি করণীয় এবং কেন এই অবস্থাটা বিরাজ করতেছে, সেই বাস্তব কারণটুকু আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি মনে করি নিজের থেকে সেই কাজকে, সেই কারণকে না খুঁজিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই অবস্থা যে ফেস করতে হবে সে ব্যাপারে যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছিলেন, সে ভবিষ্যৎবাণী নিয়ে যদি আমরা একটু আলোচনা করি এবং সেখান থেকে আমাদের কি শিক্ষণীয় রয়েছে, সেই শিক্ষণীয় বিষয়গুলো যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের দুঃখকে নির্ণয় করতে পারবো এবং এই অবস্থা থেকে উত্তরণের একটা পথ খুঁজে বের করতে পারবো। একথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, আর এই বয়ানে বললেন যে অচিরেই এমন একটি সময় আপনাদের সামনে চলে আসবে যে সময় মুসলমানদেরকে মারার জন্যে, আক্রমণ করার জন্যে কাফেররা একে অপরকে আহ্বান করবে। যেভাবে মানুষ দস্তারখানা বিছাইয়া মেহমানদেরকে দাওয়াত দেয় যে আসো, খাবার রেডি, এবং খাওয়ার সময় হয়ে গেছে, আমরা সবাই মিলে খাওয়া শুরু করি। ঠিক তেমনিভাবে এমন একটা সময় আসবে যে সময়ে কাফেররা একে অপরকে দাওয়াত দিবে, আর দাওয়াত দিয়ে বলবে যে মুসলমানদের উপর হামলা করার সময় চলে আসছে, ওদেরকে খাওয়ার সুযোগ চলে আসছে, ওদেরকে নিশ্চিহ্ন করার সময় চলে আসছে, আসো একে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ওদেরকে আমরা নিঃশেষ করে দেই। সাহাবায়ে কেরাম যখন এই কথাটা শুনলেন তখন অবাক দৃষ্টিতে তারা তাকিয়ে রইলেন, কারণ তারা সরাসরি আল্লাহ তাবারাক ওয়া তাআলার মদদ এবং নুসরত দেখেছেন মুসলমানদের সেই গৌরবগাথা ইতিহাস, কীভাবে মুসলমান 313 জন 1000 জনের বিপক্ষে জয়লাভ করেছিল, কিভাবে এক একজন মুসলমান 100 কাফিরের সামনে দাঁড়িয়ে বুক টান করে নিজেদেরকে মুজাহিদ হিসেবে পরিচয় দিয়েছিল। সেই গৌরবগাথা ইতিহাস যখন তাদের সামনে চলে আসে আর রসুলের ভবিষ্যৎবাণী যখন তাদের সামনে চলে আসলো, তখন তারা নির্বাক, তখন তারা চোখ উপরে দিয়ে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কমে যাবে? মুসলমান কি পৃথিবীতে বেশি থাকবে না? আল্লাহ রসুল বললেন, না না না, তখন মুসলমানদের সংখ্যা আরও বহুগুণ হবে, সংখ্যায় তারা অধিক হবে, কিন্তু তাদের অবস্থা হবে এই পানিতে বাসমান কচুরিপনার ন্যায়, পানিতে বাসমান খড়কুটার ন্যায়। খড়কুটা এবং কচুরিপনা সংখ্যা অনেক থাকে কিন্তু অত্যন্ত দুর্বল, তার কোনো অস্তিত্ব থাকে না। পানির স্রোত তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকেই যেতে বাধ্য হয়। আজকে মুসলমানদের সেই অবস্থা। আজকে মুসলমানদের সংখ্যা অনেক, পৃথিবীতে গোটা মানব জাতির সংখ্যার দিকে যদি তাকান তাহলে দেখবেন 1/4, 4/1 হচ্ছে মুসলমান। 150 কোটি মুসলমান আজকে পৃথিবীতে বসবাস করছে, অথচ সর্বত্র মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত। আজকে আমাদের অস্তিত্ব নিয়ে টান পড়ছে, এমন হয়ে যাচ্ছে যে এই পৃথিবীটা আমাদের জন্য বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। তার কারণ কি? অন্য হাদিসে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন এই অবস্থাটা হবে? তার কারণটা আপনি একটু বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন 3টি কারণ। প্রথম কারণ হচ্ছে যে মুসলমানরা দুনিয়াকে ভালোবাসতে লাগবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সময়ে বার্মায় লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে, সিরিয়ায় মুসলমানরা আজকে তাদের অস্তিত্ব নিয়ে সংকটে, পৃথিবীতে কোথাও যাওয়ার তাদের স্থান নেই, সেই সময়ে আমরা তাদের পক্ষে দাঁড়িয়ে একটা প্রতিবাদ করার মতো সময় এবং সুযোগ আমাদের নেই। আমরা 10 টাকা যেখানে পাওয়া যায়, 10 পাউন্ড যেখানে পাওয়া যায়, সেজন্য আমরা ঘন্টাকে ঘন্টা দিচ্ছি, দিনকে দিন দিচ্ছি, রাত 12টা পর্যন্ত আমরা কাজ করতে পারি, কিন্তু দিনই এবং ইসলামী আন্দোলনের একটা প্রোগ্রামে 10টা মিনিট সময় দেওয়ার মতো সুযোগ আমাদের নেই। রসুল যা বলেছিলেন আজকে বাস্তবে অক্ষরে অক্ষরে তা প্রমাণিত হচ্ছে।
আল্লাহ রসুল আরেকটি কথা বলেছিলেন যে মুসলমানরা তখন মৃত্যুকে ভয় পাইতে লাগবে। সাহাবায়ে কেরাম বিজয়ের অন্যতম কারণ ছিল তারা মৃত্যুকে ভয় করতেন না, তারা রসুলের সেই হাদিসকে সামনে রেখে কাজ করতেন। আল্লাহ রসুল বলেছিলেন একজন মুমিন এবং জান্নাতের মধ্যখানে পার্টিশন হচ্ছে যে শুধুমাত্র তার মওত, অর্থাৎ মুমিন মারা যাবে আর সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এজন্য তারা মরার জন্য অধীর আগ্রহী ছিলেন। আজকে আমরা সেই আগ্রহ হারিয়ে ফেলেছি। এই আগ্রহ হারিয়ে ফেলার কারণে ইসলামের যে ৩য় নম্বর কাজ সেটা ছিল জিহাদ। রসুল বলেছিলেন ৩ নম্বর কাজ হচ্ছে জিহাদ, মুসলমানরা জিহাদ ছেড়ে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিরাপদ রাখার জন্য, ইসলামের সেফটি বিধানের জন্য জিহাদের ব্যবস্থা ইসলামে চালু করেছিলেন। জিহাদ সন্ত্রাসকে উস্কিয়ে দেয় না, জিহাদ সন্ত্রাসকে লালন করে না, বরঞ্চ পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূলের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে জিহাদ। আজকে সেই জিহাদ অচল হয়ে যাওয়ার কারণে আজকে পৃথিবীতে সেই চর্চাটুকুও নাই। আজকে আমরা যখন এই শব্দটা উচ্চারণ করি তখন আমাদের ভয় লাগে, এবং এই ভয়কেও একভাবে সৃষ্টি করা হয়েছে। আজকে সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো জিহাদ বিধি ব্যবস্থা না থাকার কারণে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নির্যাতিত। কিন্তু আরেকটা বিষয় আছে, আজকে যে আমরা জিহাদ করব সেই পরিবেশটুকুও নাই। এই পরিবেশটুকু কিভাবে আসতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও নিজে দেখিয়ে গিয়েছেন যে রাসূল মক্কার জীবনে জিহাদের ডাক দেন নাই। যখন মদিনায় হিজরত করছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে রাষ্ট্রীয় পাওয়ার নিয়ে কাফিরের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিলেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করেছিলেন। আজকে আমাদের মুসলমান এবং নন মুসলমানদের মধ্যে, মুসলমান এবং ইসলামের শত্রুদের মধ্যে বড় পার্টিশন, বড় বারিয়াল হচ্ছে বর্তমান মুসলিমদের শাসক গোষ্ঠী। এরা না নিজেরা কোনো উদ্যোগ নিচ্ছে, না আমাদেরকে কোনো উদ্যোগ নিতে সহযোগিতা করতেছে। এজন্যে বর্তমান পৃথিবীতে যদি ইসলামকে আবার বিজয়ী হিসেবে দেখতে হয়, ইসলাম প্রতিষ্ঠা করতে হয়, মুসলমানদের জান এবং মালের নিরাপত্তা দিতে হয়, তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামকে প্রতিষ্ঠা না করা হয় তাহলে কখনো মুসলমানদের পাশে দাঁড়ানো যাবে না। আজকে দেখেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় ব্যথিত। আজকে আমরা আওয়াজ দিচ্ছি, একদিকে তারা অস্ত্র নিয়ে আমাদের ভাইদেরকে জবাই করতেছে, আর অপরদিকে আমরা শুধু মুখে প্রতিবাদ করতেছি। এই সমস্ত মুখের প্রতিবাদ ওদেরকে হাসাইবে ছাড়া কোনো প্রতিফল নিয়ে আসবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করতে হবে, ক্ষমতার মোকাবেলা ক্ষমতা দিয়ে করতে হবে। আর সেই ক্ষমতার মোকাবেলা তখনই করা সম্ভব যখন রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে চলে আসবে। এজন্যে রাষ্ট্রীয় ক্ষমতা যেভাবে আজকে আমাদের হাতে নিয়ে আসা যায়, ইসলাম প্রিয় মানুষ যাতে ক্ষমতায় চলে যেতে পারে, এর জন্য খেলাফত মজলিস ব্যাপকভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন দেশে খেলাফত মজলিসের কাজ চলতেছে। আমার উদাত্ত আহ্বান থাকবে, প্রিয় ভাইরা আসুন, ত্যাগ করুন, ইসলামের পাশে দাঁড়ান এবং খেলাফত মজলিসের এই যাত্রাকে আরো বেগবান করুন, তেজস্বী করুন। ইনশাআল্লাহ একদিন চলে আসবে যেদিন আমরাই বিজয়ী হব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সহায় হন, শুকর বলি আমিন।